সহচর যারা আছে জাতীয় পার্টি সহ যারা এই ফ্যাসিস্ট সরকার সহযোগিতা করেছে সবাইকে তাদেরকে আইনে আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। এখনও দেখা যায় যে ঝটিকা মিছিল তারা বের করে, বোরকা পরে মিছিল বের করে। হাসিনাকে ফ্যাসিস্ট করার জন্য হাসিনা ব্যক্তি যতটা দায়ী, তার সমকক্ষ দায়ী হচ্ছে 14 দল, তার শরিক দল। যে অন্যায় করে যা বা অন্যার সাথে জড়িত থাকে, দুজনই সমান অপরাধী। আপাতত সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ, কিন্তু এখন পর্যন্ত তাদের দোসররা তথা জাতীয় পার্টি এবং বাকি দলগুলো আছে বহাল তবিয়তে। দর্শক, এই নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনার সাথে আছি আমি আলিফ চৌধুরী। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, আমরা মনে করি এটাই যথেষ্ট নয়। এই ফ্যাসিস্ট সরকারের যারা বিভিন্ন অপকর্ম করেছে, যারা গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে সবাইকে বিচারের আওতায় আনে তাদেরকে শাস্তি দিতে হবে। এখানে শুধু জাতীয় পার্টি নয়, আমরা মনে করি এই ফ্যাসিস্ট সরকারের সকল সহচর যারা আছে জাতীয় পার্টি সহ যারা এই ফ্যাসিস্ট সরকার সহযোগিতা করেছে তাদেরকে সবাইকে তাদেরকে আইনে আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। আজকে দেখুন এই ফ্যাসিস্ট সরকারের যারা যেসব পুলিশ বাহিনী, যেসব র্যাবের কর্মকর্তা, সচিবালয়ের যেসব সচিবরা এই ফ্যাসিস্ট সরকারকে ওপেন সহযোগিতা করেছে, তারা সরকারি কর্মকর্তা না হয়ে তারা এক একজন আওয়ামী লীগ নেতা হয়ে তারা বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ নেতা হয়ে তারা কর্মকাণ্ড করেছেন। তাই আমি মনে করি এখানে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী নয়, এই ফ্যাসিস্ট সরকারের যত সহযোগী আছে তাদের সবার বিচার করতে হবে, সবাইকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। পাশাপাশি আজকে দেখুন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আজকে মিছিল করার চেষ্টা করছে। কোনো সংগঠন, যারা বড় বড় কথা বলে কেউ কিন্তু বাধা দিচ্ছে না, একমাত্র বিএনপি নেতাকর্মী কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে। এখনও দেখা যায় যে ঝটিকা মিছিল তারা বের করে, বোরকা পরে মিছিল বের করে বিভিন্ন জায়গায়। অবশ্যই তো, এবং এই যে দোসররা যেটা জাতীয় পার্টি আছে তাদেরকেও আমাদের এই নিষিদ্ধ করতে হবে। নিশিরাতের যে নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টি একটা বড় রোল প্লে করেছিল নির্বাচনটাকে বৈধতা দেওয়ার জন্য। তো তাদের কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কি? এটা আমি বলতে পারবো না, কারণ এটা হলো জাতীয় স্বার্থ, তারা করতে পারবে কি করতে পারবে না এটা জনগণই নির্ধারণ করবে। কারণ ওই মুহূর্তে যে দেশে ক্লান্তিকাল বিরাজ করেছে, আমাদের রাজনৈতিক দলের সব নেতাগুলিকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল হাসিনা এই যে লাস্ট নির্বাচনে। ওই মুহূর্তে জাতীয় পার্টি যে ভূমিকা এই স্বৈরাচারী সরকারকে দেখিয়েছে, তারা নির্বাচনে না গেলেও নির্বাচনটা করতে পারতো না। কারণ এই ক্ষেত্রে জাতীয় পার্টির ব্যাপারে কী হবে দেশের মানুষ নির্ধারণ করবে। আমি একজন সাধারণ বাংলাদেশের মানুষ হিসাবে এবং জুলাই যুদ্ধে আহত শিক্ষার্থী হিসেবে আমি মনে করি এই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট করার জন্য হাসিনা ব্যক্তি যতটা দায়ী, তার সমকক্ষ দায়ী হচ্ছে 14 দল, তার শরিক দল। এবং এই হাসিনার যারা বিগত দিনে দোসর ছিল, এরা হাসিনাকে ফ্যাসিস্ট পর্যায়ে নিতে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। সেজন্য আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, আমি মনে করি বাংলাদেশে একজন সাধারণ শিক্ষার্থী এবং নাগরিক হিসেবে মনে করি এই আওয়ামী লীগের সাথে সাথে 14 দল রয়েছে, এদেরকেও নিষিদ্ধ করা উচিত। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে একটি আমাদেরকে যেটা ধরানো বোঝানো হয়েছে, এটাকে আমরা এখন পর্যন্ত মূল্য হিসেবে ধরে নিয়েছি। কারণ আমরা দেখি আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা তারা গ্রেপ্তার হচ্ছে, আওয়ামী লীগের দোসররা, কিন্তু তারা কিছুদিন পর জামিনে বের হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার এখন পর্যন্ত পরিপূর্ণভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের যে কার্যকলাপ আছে এগুলো শুধু নিষিদ্ধ করা হয়েছে। আমি চাই আওয়ামী লীগের সাথে যেগুলো সহযোগী সংগঠন ছিল বা দল ছিল তাদেরকেও, এরকম জাতীয় পার্টি এবং জাসদ নামে একটি দল ছিল, এদের বা 14 দল ছিল, এদেরকে প্রত্যেকটি দলই নিষিদ্ধ করা হোক। এদের কার্যকলাপ যেন কোনোভাবেই অব্যাহত বা পরিচালনা করতে না পারে এই বাংলার বুকে। কারণ যারা মানুষ হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করেছে এবং প্রকাশ্যে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে, এবং যে বাংলাদেশে যে নির্বাচনগুলো করেছেন, প্রত্যেকটি নির্বাচন আপনারাই দেখেছেন সাংবাদিকের মাধ্যমে, যে নির্বাচনের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেটা ঠিক, বাট আওয়ামী লীগের যে সবচেয়ে বড় সহযোগী ছিল, বিশেষ করে জাতীয় পার্টি, জাসদ, বাসদ সহ আরও যে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো ছিল, এগুলো আওয়ামী লীগের মতনই একই পরিমাণে দেশের মানুষের অত্যাচারের সাথে লিপ্ত ছিল। আওয়ামী লীগ যে কার্যক্রমগুলো করছে তারা একই কার্যক্রমের সহযোগী ছিল। সুতরাং আওয়ামী লীগের যে নিষিদ্ধ হয়েছে, আমরা চাই জাতীয় পার্টি সহ এদের যে সহযোগী রাজনৈতিক সংগঠনগুলো ছিল বা 14 দলীয় ঐক্যজোটে কিছু রাজনৈতিক দল আছে, আপনারা জানেন ভাই, তো সেটা যাতে নিষিদ্ধ হয়। শুধু এদের নিষিদ্ধ না, এদের কার্যকলাপ বাংলাদেশের ইতিহাসে, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে এত নির্মম
হত্যাযজ্ঞ চালিয়েছে জুলাই আগস্টে, এটা একটা রাজনৈতিক দল হিসেবে তারা কখনো বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো ধরনের কোনো এখতিয়ার রাখে না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একটা দলের কর্মী হিসেবে আমি মনে করি জুলাই আগস্ট আন্দোলনের আগেও আমরা যে আন্দোলন করেছি, এখানে আওয়ামী লীগ তাদের পেটোয়া বাহিনী দ্বারা এই বিশেষ করে মনে থাকবে হয়তো বা 2018 সালে কোঠা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যতগুলো জাতীয় আন্দোলন হয়েছে এবং দেশের স্বার্থে আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তাদের পেটোয়া বাহিনী দ্বারা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের নির্মম অত্যাচার চালিয়েছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অবশ্যই উচিত, কারণ যে অন্যায় করে যা বা অন্যার সাথে জড়িত থাকে দুজনই সমান অপরাধী। সেক্ষেত্রে আমার মনে হয় জাতীয় পার্টি রাজনীতি করার অধিকার রাখে না। ইভেন জুলাই আন্দোলনের পরেও তারা আওয়ামী লীগের সাপোর্ট করে। এতে প্রায় 1400 মানুষ যে শহীদ হয়েছে, 20,000-এর উপর যে শিক্ষার্থীরা আহত হয়েছে, তারা তো একটুও সহানুভূতি দেখায়নি যে এতগুলা মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। তাদের উচিত ছিল আওয়ামী লীগের থেকে সরে আসা, কিন্তু তারা একটি রাজনৈতিক দল হিসেবে তারা সরে আসেনি। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।